রকিবুলের 2 বলে 2 উইকেট, হাসান মাহমুদ, তুফাইল আহমেদ, রিপন মন্ডলদের বোলিং দাপট, মাঠ জুড়ে ফিল্ডারদের দুর্দান্ত পারফরমেন্স, আর এতেই বিশাল বড় জয় পেল বাংলাদেশ এ দল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাজে পারফরমেন্স করে হারার পর ব্যাটে বলে ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফর্ম করে টপ এন্ড টি-20 টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই দারুণ কামব্যাক নুরুল হাসান সোহানের দলের। 184 রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালোই করে নেপাল। প্রথম ওভারেই আসে 12 রান, কিন্তু দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদ এসে ফেরান কুশাল ভুরটেলকে। 7 বলে 12 রান করে ফেরেন জিসান আলমের হাতে ক্যাচ দিয়ে। পঞ্চম ওভারে 10 বলে 15 রান করা লোকেশ বাহাদুরকে ফেরান স্পিনার রাকিবুল হাসান। পাওয়ার প্লের 6 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 49 রান করে নেপাল। নবম ওভারে রিপন মন্ডলের বলে দুর্দান্ত এক ক্যাচ ধরেন মৃত্যুঞ্জয় চৌধুরী। অধিনায়ক রোহিত ফেরেন 13 বলে 10 রান করে। একের পর এক উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় নেপালিরা। দশম ওভারের শেষ বলে তুফাইল আহমেদের বলে ফেরেন ওপেনার আসিফ শেখ। অঙ্কনের হাতে ক্যাচ দেওয়ার আগে করেন 24 বলে 28 রান। ইনিংসের মাঝামাঝিতে অর্থাৎ প্রথম 10 ওভারে নেপালিদের সংগ্রহ দাঁড়ায় 4 উইকেট হারিয়ে 75 রানের। 2 ব্যাটার দীপেন্দ্র সিং এবং গুলশান ঝাকে 2 বলে ফেরেন রাকিবুল। ফলে 90 রানের আগেই 6 উইকেট হারায় নেপাল। 16তম ওভারে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় 100 রানের। ফলে নিশ্চিত হয়ে যায় নেপালের হার। এরপর যত সময় গিয়েছে ততই নেপালের ব্যাটাররা শুধু কমাতে পেরেছেন রানের পার্থক্য। তবে জয়ের বন্দর থেকে অনেক দূরেই ডুবে যায় নেপালের নৌকা। এর আগে জিসান আলমের ঝড়ো 50 এবং আফিফ হোসেন ধ্রুবর দারুণ কেমিওতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ এ দল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নুরুল হাসান সোহান, আর ওপেনিংয়ে নামেন 2 ওপেনার নাইম শেখ এবং জিসান আলম। আর প্রথম ওভার থেকেই দুজন আনেন 16 রান। বোঝাই যাচ্ছিল বড় সংগ্রহের দিকেই এগুচ্ছে বাংলাদেশ এ দল। সেই ধারণা আরো পাকাপোক্ত হয় পাওয়ার প্লে শেষে। 5 ওভার 2 বলে বাংলাদেশ পৌঁছে যায় 50 রানের সংগ্রহে। পাওয়ার প্লের প্রথম 6 ওভারে আসে 53 রান, সেটিও কোনো উইকেট না হারিয়ে। তবে পাওয়ার প্লের ঠিক পরের ওভারেই ভাঙে বাংলাদেশ এ দলের ওপেনিং জুটি। সন্দীপ লামিচানের বলে ক্যাচ তুলে দিয়ে সাজ ঘরে ফেরেন ওপেনার নাইম শেখ। আর দলীয় 60 রানে সাজ ঘরে ফেরার আগে নাইম করেন 18 বলে 25 রান। তবে নাইম আউট হলেও আরেক ওপেনার জিসান আলম এগিয়ে যান নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরির দিকে। জুটি গড়ার চেষ্টা করেন ওয়ান ডাউনে নামা সাইফ হাসানের সঙ্গে। ইনিংসের 10ম ওভারে এসে 4 হাঁকিয়ে নিজের 50 আদায় করে নেন জিসান। ইনিংসের মাঝামাঝিতে অর্থাৎ প্রথম 10 ওভার শেষে বাংলাদেশ এ দলের সংগ্রহ দাঁড়ায় 92 রানের, সেটিও মাত্র 1 উইকেট হারিয়ে। 50 করার পর যেন আরো খেপাটে হয়ে ওঠে জিসানের ব্যাট। 12তম ওভারে 2 বলে 2 ছক্কা হাঁকিয়ে জিসান যেন জানান দেন করতে চান 3 অঙ্কের রান। তবে নন্দনের ফুলটস বল সরাসরি আঘাত করে জিসানের প্যাড, উঠে জোরালো আউটের আবেদন। আম্পায়ারও হাত তুলে জানিয়ে দেন নিজের সিদ্ধান্ত। আর এতে 73 রানে থামে জিসান আলমের চোখ ধাঁধানো ইনিংস। আউট হবার আগে জিসান হাকান 4-4-এর পাশাপাশি 5 ছক্কা। ব্যাট চালান প্রায় 160 স্ট্রাইক রেটে। এরপর ব্যাট হাতে আফিফ নেমেই প্রথম 3 বলেই হাকান 3 বাউন্ডারি। যদিও 14তম ওভারে ভুল বুঝাবুঝিতে 11 বলে 11 রান করে ফেরেন সাইফ হাসান। তবে নিজের কাজটা চালু রাখেন আফিফ। আনঅর্থোডক্স শটে হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি। জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক সোহানকে সঙ্গে নিয়ে। তবে 11 বলে 5 রান করা সোহান ক্যাচ তুলে দিয়ে ফেরেন কারানের বলে। 16 ওভার 5 বলে বাংলাদেশ স্পর্শ করে 150 রানের মাইলফলক। আফিফ অঙ্কন মিলে চেষ্টা করেন টার্গেট আরো লম্বা করতে। তবে 200 রানের সংগ্রহের কিছুটা আশা ওপেনাররা দেখিয়ে গেলেও তার হয়ে ওঠেনি ইনিংস শেষে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।